আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল ইফতার আইটেম। একটা ভিডিওতে 5টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেই 5টা রেসিপি আমরা ইফতার আইটেমে কমন রাখি, তার মধ্যে হচ্ছে আলুর চপ, ডিম চপ, পেঁয়াজু, বেগুনি আর ছোলা ভুনা। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই রেসিপিগুলো তৈরি করছি। প্রথমে আমি একটা প্রেসার কুকারে ছোলাটাকে সেদ্ধ করে নিছি। আর এই ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখছিলাম, তারপর ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিলাম। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন একদম পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ করে নিছি, একদমের যেন শক্ত না থাকে। আর এদিকে 2টা আলু আমি ভালো করে ধুয়ে কেটে সেদ্ধ করে নিছিলাম। এখন আমি এই ছোলা ভুনাটাকে করে নেব। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম গরম মশলা আর অর্ধেকটা তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচ মশলাগুলোকে ভালো করে একটুখানি ভেজে নেব। তারপর দিয়ে দিব 1 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে দিয়ে দিব একটুখানি পানি দেওয়ার পরে দিয়ে দিব মশলা। এখানে হলুদ আর মরিচ গুঁড়া একসাথে মিক্স করা আছে, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া, হাফ চামচ দিয়ে দিলাম লবণ। এখন এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিছি। এখন আগে থেকে সেদ্ধ করা আলু আর ছোলাটা দিয়ে দেব। এখন এই ছোলা আর আলুর সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। পানির পরিমাণটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, হাফ কাপ দিলেই কিন্তু হয়ে যাবে। এখন মিডিয়াম টু হাই হিটে রেখে চুলাটাকে জ্বালিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর এই তো এখন ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে দেব। চামচের সাহায্যে আমি আলুগুলোকে একটু থেতো করে দেব। আলুগুলো যদি একটু থেতো করে দেন তাহলে কিন্তু খুব ভালো খেতে হয়। আপনারা চাইলে আলুগুলোকে আস্তে আস্তেই রাখতে পারেন। ছোলা ভুনাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। নামানোর আগ মুহূর্তে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। ঘরোয়া মশলায়ও অসাধারণ টেস্ট হয় এইভাবে বুট ভুনা করলে। আপনারা চাইলে নামানোর পর কিছু পেঁয়াজ ভাজা দিয়ে দিতে পারেন, মানে ব্রেস্তা দিলে কিন্তু খুব ভালো লাগে। আর এইভাবে ছোলা ভুনা শসার সাথে খেতেও খুব মজা হয়। আজকে আমি বানাবো দোকানের মতো পারফেক্ট পেঁয়াজু। প্রথমে আমি এখানে নিয়েছি ডাল। এখানে আমি মসুরির ডাল ব্যবহার করছি আর দিয়েছি 3 টেবিল চামচ পোলার চাল। পোলার চাল দিলে খুব সুন্দর মচমচে হবে। চালটাকে আমি 1/2 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম, ভালো করে ধুয়ে এখন আমি ব্লেন্ড করে নেব। এই তো আমি ব্লেন্ড করে নিছি, দেখতে পাচ্ছেন আধা ভাঙ্গা করে ব্লেন্ড করছি আর কীরকম শুকনো শুকনো করে। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিব, আপনারা পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে নেবেন। এখন দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া, হাফ চামচ দিব জিরা গুঁড়া, দিয়ে দিব হাফ চামচের একটু কম গরম মশলা গুঁড়া, 1 চামচ দিব আদা রসুন বাটা। এখন সম্পূর্ণ মিশ্রণটাকে ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দেব। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে ওই পর্যায়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিতেছি। এই তো সবগুলো পেঁয়াজও আমার দেওয়া হয়ে গেছে। এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, তাহলে মচমচা হয়ে ভাজা হবে। চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে উপর দিয়ে শক্ত হবে আর পুড়ে যাবে, আর ভিতর দিয়ে নরম থাকবে, খেতে ভালো লাগবে না। এই তো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। অল্প সময়ে দোকানের মতো পেঁয়াজু পেতে হলে অবশ্যই এই প্রসেসে বানাবেন, তাহলে একদম পারফেক্ট হবে আর একদম মুচমুচে হবে। এভাবে আমি পেঁয়াজুগুলো তৈরি করে নিছি। এখন আমি আলুর চপ, ডিম চপ আর বেগুনির চপের জন্য বেসনের গোলা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিছি। যদি বাজারের কেনা বেসন হয় তাহলে এখানে একটুখানি চালের গুঁড়া মিক্স করে দিবেন, 1 থেকে 2 চামচের মতো।
অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার করে নেব। এই ব্যাটারটাকে অবশ্যই 5 থেকে 6 মিনিট ভালো করে একটু বিট করে নেব। এই ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে আলুর চপ বানাই আর বেগুনি বানাই যাই বানাই একদম ফুলকো ফুলকো আর একদম পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন এই তো মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে লবণ দিয়ে দিব হাফ চামচ, হাফ চামচ দিব হলুদ মরিচের গুঁড়া, দিয়ে দিব জিরা গুঁড়া, দিয়ে দিব আদা রসুন বাটা হাফ চামচ। এখন সম্পূর্ণ মিশ্রণটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নিব। মেশানোটা একটু সময় নিয়ে করতে হবে তাহলে পারফেক্ট হবে। এখন একটু পানি দিয়ে দিব, আবার ভালো করে একটু গুলিয়ে নিব। এখন দিয়ে দিব বেকিং সোডা বা খাবার সোডা, দিয়ে দিব একটু ফুড কালার। ফুড কালারটা চাইলে স্কিপ করতে পারেন, দিলে সুন্দর একটা কালার আসবে। ভালো করে একটু মিশিয়ে নিব। এটা পারফেক্টভাবে হয়েছে কি না একটু আঙুলের ভিতর নিয়ে চেক করে দেখবেন। যদি আঙুলে এইভাবে লেগে থাকে তাহলে ভাববেন একদম পারফেক্টলি হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন। বেসনের গোলাটা আগে করে রাখতে হয়, এজন্য আমি একটা সাইডে এগুলো রেখে দেব। এখন আমি আলুর পুরটা রেডি করব। এখানে নিয়েছি শুকনো মরিচ, ভাজা পেঁয়াজ আর ধনিয়া পাতা। এখন আমি আলু ভর্তা করে নেব। আপনারা চাইলে আলু ভর্তার ভিতর গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া দিতে পারেন। আমার ওগুলো দিলে বাচ্চারা খাবে না, এজন্য দিই নাই। আর ঝালটা আপনারা পরিমাণ মতো দিবেন। এই তো ভর্তাটা ভালো করে নিছি। এখন আলুর চপের শেপ দিয়ে নিব। আপনারা চাইলে আরও বড় করে দিতে পারেন, আমি এই সাইজ রাখলাম। এভাবে আমি সবগুলো আলুর চপের শেপ দিয়ে নিব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিছি। এখন একটা সাইডে রেখে দেব। এখন ভিন্নভাবে আরেকটা বানিয়ে দেখাবো ডিম দিয়ে। একইভাবে আলু ভর্তাটা করে শুধু একটা ডিম গ্রেট করে দিয়ে দিব। গ্রেট করা ডিমটাকে আলু ভর্তার সাথে ভালো করে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। এই তো এখন আমি আলুর চপের শেপ দিয়ে নিব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিছি। এই তো সবগুলো আমি এভাবে বানিয়ে নিছি। এখন ভেজে নেব। ব্যাটারটা গোলায় রাখছিলাম, ওইখানে আমি আগে ডিমের চপটা গড়িয়ে নিব। এই তো হাত দিয়েই দিব আমি, আপনারা চাইলে চামচ দিয়ে দিতে পারেন। এভাবে এখন গরম তেলে ছেড়ে দিব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। তেলটা যখন গরম হয়ে গেছে ওই পর্যায়ে আমি ডিম আলুর চপটা দিয়ে দিছি। এভাবে আমি সবগুলো দিয়ে দিব। তেলটা একটু বেশি দিলে ভালো হবে, তাহলে ফুলকো ফুলকো হবে। তেলটা কম হলে কিন্তু ফুলকো ফুলকো কম হবে। আর একটুখানি হওয়ার সাথে সাথে চামচ দিয়ে একটু ছাড়িয়ে দিবেন, যদি লেগে লেগে যায় পরে ছাড়াতে গেলে একটা একটা ভেঙে যাবে। এই তো এক পার্ট হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এখন আমি আলুর চপটাকে ভেজে নেব। ভালো করে উল্টিয়ে পাল্টে আমি ভেজে নিছি। এখন উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, কতটা পারফেক্ট হয়েছে। আমার কাছে মনে হয় একটু মোটা করে কাটলে বেগুনের স্বাদটা ভালো লাগে, খেতে ভালো লাগে। এখানে আমি লবণ পানি দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখছিলাম। এখন একটা ছাঁকনিতে আমি উঠিয়ে রাখবো। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ মরিচের গুঁড়া। এটা দিলে বেগুনটা খেতে খুব ভালো লাগে। এখন আমি বেগুনের মাঝে ভালো করে মেখে দেব হাত দিয়ে। তো মশলাটা ভালো করে আমি মেখে নিছি। আগে থেকে যে গুলিয়ে রাখছিলাম বেসনের ব্যাটারটা, ওটার মাঝে বেগুনটা চুবিয়ে ভেজে নেব। এখানে আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি। এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। এই তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বেগুনিগুলো ভেজে নিতেছি। দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে বেগুনিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এইভাবে বেগুনি বানালে 5-6 ঘন্টা পর্যন্ত কিন্তু মুচমুচে থাকবে। বেগুনিগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব।
এই তো প্রায় বেগুনিগুলো হয়ে গেছে। এখন আমি বেগুনিগুলো উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, কতটা পারফেক্ট হয়েছে। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।